হজ ও উমরার খবর। আমাদের দেশের মানুষ বলেন দিদি হাসিনা পালিয়ে গেছেন। দিদি হাসিনা মূলত দীর্ঘমেয়াদী হজ করার উদ্দেশ্যে 5ই আগস্ট বাংলাদেশ থেকে মক্কা মদিনায় না গিয়ে ভারতের দিল্লিতে গিয়েছেন। এদিকে আইনজীবী এবং দরবেশ সালমান দিদির সাথে হজে না যাওয়ার কারণে তাদেরকে 302 ধারা মোতাবেক যাবজ্জীবন ফাঁসি এবং 1 দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দিদি হাসিনা জানিয়েছেন তিনি দাদা মোদির সাথে সারা জীবন দিল্লিতে থেকে শহীদি মর্যাদা অর্জন করে চিরনিদায় শায়িত হতে চান। আসসালামু আলাইকুম। বাহাতুরা টেলিমিডিয়া থেকে খবর করছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচুবাগান দ্রুতগতি সেন্টার থেকে। ড্যাং 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 ড্যাং, সবাই কান খাড়া করে শোনেন। ইস পয়েন্ট দ্য ইন্ট্রোডাকশন, ইট ইজ দ্য ভেরিফিকেশন আই ক্যান চ্যালেঞ্জ ইজ এ পুলিশম্যান। মেনি পপুলার মার্কেটিং নাম্বার অফ দ্য গুলিস্তান, লিটিল লিটিল ট্যাংরা মাছ না ভাসতে পারলে কাঁচাই খাস। This is the Kasamoris, that is the Kosuket, we are Jigered Dal, Lutupotu, Wally Head. Report করছেন মিসেস আক্কাস বেগম, ক্যামেরায় আছেন নাসিরউদ্দিন মিলন। এবার শুনলেন বিস্তারিত। গতকাল কাটাখালী জেলার মির্দিহাতে এক বিশাল চাউলের খনি পাওয়া যায়। বিস্তারিত জানা যায় যে তাতে কমপক্ষে 3টি থেকে 3.5টি চাউল পাওয়া যায়, আরও পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এসব চাউল তোলার জন্য আমাদের পাড়ার সব ইন্দুর বান্দরকে ঠিক করা হয়েছে। আমাদের পিয়াজউদ্দিন ভাই বলেছেন এ চাউল যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের অভাব অনাটনা অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। তাই এই চাউল বিদেশে যাবে বলে 4টি পোস্টার জাহাজ আমাদের কাটাখালী ব্রিজ ঘটায় ঘষাঘষি করিতেছে। এবার ঘোড়ার গাড়ির দুর্ঘটনা। গতকাল শেখপাড়ায় এক ঘোড়ার গাড়ির দুর্ঘটনা ঘটে যায়। ঘোড়ার গাড়ির চাকা ব্রাস্ট হয়ে 600 জন নিহত এবং 100 জন আহত হয়। আহতদেরকে জ্যান্ত মাটির ভিতর পুঁতে ফেলা হয়েছে এবং নিহতদেরকে মগের নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে এদের সুশালিত চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে। এদিকে এক ব্যক্তি বিড়ির মোতা বঙ্গোপসাগরে ফেলার কারণে বঙ্গোপসাগরে পানি পড়ে ছারকার হয়ে যায়, কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শেওলা কটা নিরাপদ জায়গায় আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঁঠাল চৌধুরী বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই আগুন নিভানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে 7 বস্তা পেট্রোল এবং 14 বস্তা কেরোসিন পাঠানো হয়েছে। হারানো বিজ্ঞপ্তি। আগামীকাল উল্লারপাড়া চা বাগান থেকে একটি খাসি ছাগল হারিয়ে গেছে। ছাগলটির কালার খাটো লম্বা বাইটে এবং ছাগলটির পরনে ছিল কালো রঙের বোরকা এবং লাল রঙের পেটিকোট। ছাগলটির বাপের নাম মিস্টার পাটা খান এবং মায়ের নাম মিসেস পাটি খাতুন। ছাগলটির সন্ধান কেউ পেয়ে থাকলে উল্লারপাড়া খামাখা এন্টারপ্রাইজে জমা দিবেন, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গতকাল পাটাখালী ব্রিজ পাড়ে এক মহিলা দাঁড়িয়েছিল। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বুড়ি মশা উড়িয়ে যাইতেছিল। জানা যায় মহিলার উন্নার বাড়ি খেয়ে মশা 36টি দাঁত ভেঙে জায়গায় পড়িয়া যায়। বুড়ি মশাটি দুঃখ প্রকাশ করেন যে এখন তিনি আর দাঁত দিয়ে কিছুই চিবিয়ে খেতে পারছেন না। আমাদের কদবের হায়দার বুড়ি মশাটির দাঁত লাগানোর জন্য 32,36,000 টাকা খরচ করে বুড়ি মশাটিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করিয়েছেন। আবহাওয়ার খবর। আগামীকাল খাগড়াছড়ি, বান্দরবন, বনপাড়া, বানছড়ি এবং খড়কাবিলের আশেপাশে ঘন্টায় 6,000 কিলোমিটার বেগে হাওয়া, দমকা হাওয়া এবং বৃষ্টিপাত, বজ্রপাত ও ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। এর সাথে সাথে ইট পাটকেল পাথরে খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার বাস, ট্রাক এবং মাইক্রো গাড়িকে 1 নাম্বার সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আর এসব এলাকার সাইকেল, বাইসাইকেল এবং মোটর সাইকেল এবং মাকবুলের ঘোড়ার গাড়িকে ঘরের ভিতর বাইন্দে থুয়ে বসে থাকতে বলা হয়েছে। আর এসব এলাকার যুবকদেরকে ঘরের ভিতর কম্বলের নিচে মোবাইল টিপতে বলা হয়েছে, আর বৃদ্ধদেরকে ঘরের বাইরে থাকতে বলা হয়েছে। ব্রেকিং নিউজ, দেয়ার আর কাজিন ব্রাদার, দেয়ার আর ভেরি পোর ম্যান, দিস ইজ সমাজল্যান্ড। জারিগান বাউল সং যাত্রাপালা অফ দ্য জামালপুর ডিস্ট্রিক্ট।
এদিকে জানা যায় যে মাকবুল মাস্টার নামে এক যুবক চা খেতে গিয়ে চার কাপে ডুবে মারা যায়। যুবকের বয়স ছিল মাত্র 70 বছর। তাকে উদ্ধার করার জন্য 2 জন মার্কিন সেনা এবং 3 জন রুশ সেনা চার মধ্যে হাবুডুবু খাইতেছে। তারা গত 2 দিন চার মধ্যে হাবুডুবু খেয়ে তাকে উদ্ধার করবে বলে জানিয়েছেন। এবার হজ ও উমরার খবর। আমাদের দেশের মানুষ বলেন দিদি হাসিনা পালিয়ে গেছেন। দিদি হাসিনা মূলত দীর্ঘমেয়াদী হজ করার উদ্দেশ্যে 5 আগস্ট বাংলাদেশ থেকে মক্কা মদিনায় না গিয়ে ভারতের দিল্লিতে গিয়েছেন। এদিকে আইনজীবী এবং দরবেশ সালমান দিদির সাথে হজে না যাওয়ার কারণে তাদেরকে 302 ধারা মোতাবেক যাবজ্জীবন ফাঁসি এবং 1 দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দিদি হাসিনা জানিয়েছেন তিনি দাদা মোদির সাথে সারা জীবন দিল্লিতে থেকে শহীদি মর্যাদা অর্জন করে চিরনিদায় শায়িত হতে চান। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে।